এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব প্রতিদিনের মতো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে কটা বলো তো? 10:30, ওই 11টার কাছাকাছি যাই। তো সকাল থেকে নয়, আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি। মানে এখন আমি রান্নাঘরে, বুঝতেই পারছো। ভাত হয়ে গেছে আর এখন আমি ডালের বড়ার তরকারি করব। তাই এখন ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি। প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে, তারপর থেকে ব্লগটা শুরু করেছি। তো চলো বড়াটা ভেজে তরকারিটা করে নিই। আজকে করব হচ্ছে একটা বিশেষ কাজ, তো সেই কারণে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখন বাজে 12টা মতো। এই যে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করলাম, রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘরে গুছিয়ে নিয়েছি। আর এদিকে রান্না হয়ে গেছে, চলো একবার তোমাদেরকে দেখায়। এখানে আছে ভাত আর এখানে কয়েকটা শুকনো বড়া রেখেছি। আর এখানে এই যে বড়ার তরকারি করেছি আলু দিয়ে। এখানে আছে ডাল। সকালে রুটি করেছিলাম, রুটি আছে, ধনেপাতার চাটনি আর এখানে ডিম ভেজে রেখেছি। ব্যাস এই হয়েছে রান্নাবান্না। এখন 12টা মতো বাজে। আজকে স্নানও করিনি এখনও, এই যে। আর বিছানাও দেখো অবস্থা। আজকে ঘরটাকে ডিপ ক্লিনিং করবো বলে পুরো মানে ঘরটা মুছিও নি আর স্নানও করিনি। এখন এবার ঘরে ঢুকবো, তারপরে কাজকর্মগুলো একে একে শুরু করব। তো চলো, এদিকে চিরুনিগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক সপ্তাহের শুক্রবার করেই ঘরটা ডিপ ক্লিনিংয়ের কাজের জন্য আমি ধরে রাখি। তবে শীতটা পড়ে না, ডিপ ক্লিনিংটা ওই মাসে একবার করেই করা হয়। কিন্তু গরমকালের সময় প্রত্যেক সপ্তাহে একদিন করে করি আমি। তো শীতের সময় দেখবে ঘর বাড়ি বা ফার্নিচারগুলো একটু কমই নোংরা হয়, যেহেতু ফ্যান অফ থাকে। আর গরমকালে তো ফ্যান সবসময় চলে, যার কারণে না যতই তুমি পরিষ্কার করো না কেন, সমস্ত জিনিসপত্র কেমন একটু ধুলোবালি মানে খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায়। তো এই মাসে না ডিপ ক্লিনিং আমি করিই নি, তো ভাবলাম আজকে করব। আর শুক্রবারও রয়েছে। আর আগের দিনে আমি ভেবে রেখেছিলাম যে আজকে পুরোটা মানে ভালো করে ডিপ ক্লিনিং করব ঘরটাকে। তো ভাবনা চিন্তা করেছিলাম, বাট ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছি আজকে, জানো তো, প্রায় 8:30। মানে অনেক লেট করেছি। তো যাই হোক, সেই কারণে দেরি যখন হয়ে গেছে, সকালে আর আমি হচ্ছে ঘর মুছিও নি, ঝেড়েছি বাসি ছাড়ানোর জন্য। তো যাই হোক, সকালে রুটি আর ওই তো ধনেপাতার চাটনি করে দিয়েছি। তো সেটাই খেয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে। তারপরে আমি একেবারে দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পেলে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপরে রান্নাঘরের সব কাজ গুছিয়ে নিয়েছি, মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। তারপরে আমি এখন এবার ঘরে ঢুকেছি। ঘরটা পুরো ভালো করে আগে ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটাকে ঝেড়ে নিলাম। যদিও ঘরের সেভাবে ঝুল হয়নি, এর আগের সপ্তাহে ঝুলটা আমি উপর ঝেড়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন সমস্ত মানে কিছু নামিয়ে একেবারে মুছে পরিষ্কার করব, সেটাই আর কি করছি। তো ঝুলটাকে তো ভালো করে ঝেড়ে নিলাম। আর ঘরটা ডিপ ক্লিনিং করতে করতে একটা বিশেষ মানে ইমার্জেন্সি কাজ পড়ে গেল, যার কারণে যতটা মানে করার কথা ছিল ততটা আমি করতে পারিনি, জানো তো। ওই পুরো ঘরটাকে ঝুল ঝেড়েছি, তারপরে শোকেসটা শুধু মুছতে পেরেছি, তাও ভিতরটা ভালো করে মুছতে পারিনি। আর সমস্ত এমনি যে তোমার ছোট ছোট অর্গানাইজারগুলো ছিল, যেমন ফ্লাওয়ার ভাসগুলো, তারপরে মামামের টয়গুলো, খেলনাগুলো, তারপরে পর্দা টর্দা, জানালার হচ্ছে তোমার কাজগুলো সবটাই মুছেছি। বাট ওই আলমারি আর ওয়ারড্রপগুলো ক্লিনিং করতে পারিনি, আর আলনাটা পারিনি। তো এগুলো আজকে মানে করতে পারবো না। তো তাড়াতাড়ি এই কাজগুলো করে ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝেড়ে স্নান করে নিয়ে যে এমার্জেন্সি কাজটা পড়েছিল সেটাই আর কি করতে চলে গেছিলাম।
তো সেই কারণে বাকি কাজগুলো হচ্ছে আমি পরের দিন করব, মানে মোছামুছি কাজটা পরেও করা যাবে, তো তখন তার নোংরাটা অতটা পড়বে না। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর সকাল এখন 7:30 বাজে, জানো তো। দুদিনের ব্লগ আজকে আমি তোমাদেরকে একদিনে শেয়ার করছি, যেহেতু কালকে ক্লিনিংয়ের কাজটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, কিন্তু ব্লগটা তো দুপুর থেকে শুরু করেছিলাম, সেই কারণে আমি আর ব্লগটা কালকে মানে দিতে পারিনি। তো যাই হোক, আজকে 2 দিনের ব্লগ একদিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দেখো 7:30 বাজে, ঘুম থেকে উঠলাম, আর যেই না জানালাটা খুলেছি, দেখো বাইরে এক ফোঁটাও রোদ নেই, কি পরিমাণে কুয়াশার সঙ্গে বাতাসও দিচ্ছে। এই যে দেখো, এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর দেখো কি পরিমাণে বাইরের অবস্থা। প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে জানালা দিয়ে। বাবা, 7:30, অন্যান্য দিন তো রোদ উঠে যায়। ওই যে দেখো ঘড়িতে 7:30 বাজে। চলো কাজগুলো শুরু করা যাক। আজকে তো ঘুম থেকে উঠে জানালাটা খুলে নিজেই চমকে গেছি ওয়েদারের অবস্থাটা দেখে। তবে কয়েকদিন নাকি এরকমই ঠান্ডা পড়বে, ভীষণ পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে প্রত্যেক দিনের তুলনায়। মানে কি বলবো, একেবারে জাঁকিয়ে ঠান্ডা, বাইরে এক ফোঁটাও রোদ নেই, সঙ্গে প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর মানে কি আর বলবো, আজকে তো জানালাগুলো একটাও খুলে রাখাই যাবে না, এত পরিমাণে বাতাস দিচ্ছে আর এত ঠান্ডা। তো তোমাদের ওখানে কি এরকম ঠান্ডা পড়েছে আজকে? আমাকে একটা কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে। তো চলো এবার বাইরে যাওয়া যাক আর একে একে কাজকর্মগুলো শুরু করা যাক। তো মা তো উঠে গেছে, মানে আজকে আমারই লেট হয়েছে এতটা ঘুম থেকে উঠতে, এই মানে 3-4 দিন ধরে। তো যাই হোক, মানে বাইরে গিয়ে তো দুয়ারে জল টল দিয়ে আসলাম, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, সোয়েটার না গায়ে দিলে আর হচ্ছে না। তো এখন সোয়েটারটা গায়ে দিয়ে এবার ঘরের কাজকর্মগুলো একে একে শুরু করব। কালকে যে অর্ধেকটা কাজ হয়েছে ডিপ ক্লিনিংয়ের, আজকে পুরোটা তার ফুলফিল করব। পুরোটা বলতে ওই যে ফার্নিচারগুলো আজকে সুন্দর করে মুছে নেব। আর আজকে শনিবার, আজকে তোমাদের দাদাভাই সকালবেলায় বাড়িতে আসবে না, তো সেই কারণে আজকে সকালে রান্নার ঝামেলাটাও নেই। একেবারে হচ্ছে ক্লিনিংয়ের কাজটাকে কমপ্লিট করে তারপরে স্নান করে একবারে রান্না করব আজকে। তো চলো শুরু করি। আর মামাম তো ঘুমিয়ে রয়েছে, ও ওঠেনি আজকে, আর আজকে ওকে আমি তুললামও না, এত পরিমাণে বাইরে ঠান্ডা পড়েছে কি আর বলবো। উঠে তো আর ও ঘরে থাকবে না, সোজা বাইরে মানে বেরোবে। তো এই ঠান্ডার মধ্যে ঘুমিয়ে আছে, যতক্ষণ ঘুমোক। তো চলো একে একেবার ক্লিনিংয়ের কাজগুলো শুরু করি। প্রথমে এই যে ওয়ারড্রপটা, তারপরে পাশের আর একটা র্যাক রয়েছে সেটা, আলমারিগুলো আজকে সব ভালো করে ক্লিনিং করব। মানে পুরো আজকে দেখো এই ওয়ারড্রপটা মানে ওপর মোজা হয়, বাট আজকে পুরো খুলে সব সেটগুলো খুলে আলাদা আলাদা করে ভালো করে ক্লিনিং করেছি সবগুলোই। তো পাশে যে র্যাকটা রয়েছে রেড কালারের, সেটাও করেছি। মানে সমস্ত ফার্নিচারগুলো আজকে সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি, হাতে অনেকটা সময় ছিল, যেহেতু তোমাদের দাদাভাই আজকে সকালবেলায় মানে বাড়ি আসবে না, তো সকালে রান্নার চাপটা নিই। আর আজকের ওয়েদারটাও কেমন কেমন করছে, ভাগ্যিস কালকে অতটা কাছাকাছি করেছিলাম, জানো তো। কালকে ক্লিনিংয়ের কাজ করেছি, কালকে অনেকটাই কাছাকাছি করেছিলাম, বেলা গিয়ে করলেও, তবে অনেকটাই শুকিয়ে গেছে, আবার কিছুটা ধরাও রয়েছে। তবে আজকে যা ওয়েদারের অবস্থা, এক ফোঁটাও রোদ নেই, মানে কি আর করব। তবে কালকে করে নিয়েছিলাম বলে আজকে বাঁচা। তো যাই হোক, আজকে ঘরে বসে বসে এই কাজগুলো বেশ ভালোই মানে করা যাবে, এই একটা মানে কি বলবো ঠান্ডার ওয়েদারে। বাইরের অতটা কাজ নেই আজকে, ঘরে বসে বসে এই কাজগুলো করে নিতে কোনো সমস্যা হবে না, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগবে আর কি করতে। কি আর করব বলো। এখন দেখো 10টা, 10:30 মতো বাজে। এই যে এতক্ষণে সমস্ত কিছু গুছিয়ে আর কি কমপ্লিট করে স্নান করলাম। এই যে এখন জামাকাপড়টা মেলতে যাব। আসলে যখন আমি মানে ক্লিনিংয়ের কাজটা শুরু করেছি, তখনই তোমার হচ্ছে কি বলে কারেন্ট চলে গেছে, একটু আগেই আসলো, যার কারণে হচ্ছে আমি আর মানে দেখাতে পারলাম না তোমাদেরকে কাজগুলো। তো সমস্ত কিছু আমি সুন্দর করে একদম এই যে দেখো মুছে একদম চকচক করছে, একদম সমস্ত ফার্নিচারগুলো মুছেছি, শুধুমাত্র শোকেসের ভেতরটা বাকি আছে, সেটা পরে এক সময় করে মুছবো। আর এদিকে আমি বিছানা টিছানা সবটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখো 10:30 বাজে। তো চলো এখন স্নান টান করলাম, চা খাইনি এখনও, চা খাবো। মামামকেও ফ্রেশ করায়নি, জানো, ও উঠে খেলা করছে। এমনিতেই তো উঠলাম দেরি করে, তোমার 7:30টার সময়। তো
তো এই যে 2-2.5 ঘন্টা লেগেই গেল। চলো তাড়াতাড়ি যাই, জামা কাপড় কটা মেলে আসি। তো এইদিকে দেখো এই যে কতটা জামা কাপড় ধরা রয়েছে দেখেছো। কালকে তো বেলা গিয়ে কেচেছি, যার কারণে অনেকটা শুকায়নি। আর এমনিতেই এখন ঠান্ডার সময় সেভাবে রোদও উঠছে না, তবুও সকাল সকাল করে কেচে দিলে শুকিয়ে যায়। কিন্তু কালকে তো অনেকটা বেলা গিয়ে করেছি, মানে বিছানার চাদরটাও বেলা গিয়ে কেচেছি, যার কারণে শুকায়নি। তবে আজকে এক ফোঁটাও রোদ তো নেই, তবে যা বাতাস হচ্ছে দেখি বাইরে মেলে দিই, তবে ঝরঝরে হয়ে যাবে। পাপোশও কেচেছিলাম কালকে, বেডশিটগুলোও কেচেছিলাম, তারপরে তোমার ওই যে টেবিলের উপর যে কভারগুলো পেতে রাখি র্যাকের উপরে, সেগুলোও কেচেছিলাম সবটাই আর কি। তো মোটামুটি শুকিয়েছে, চাদরগুলোও কেচে দিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওয়েদারটার অবস্থা, আর প্রচণ্ড পরিমাণে বাতাসও দিচ্ছে, ভীষণ ঠান্ডা পড়েছে গো আজকে। এই যে এতটা ঠান্ডার মধ্যেও আজকে মানে আজকেই এতটা মানে ঠান্ডা পড়লো এইবার ঠান্ডাতে। তো যাই হোক, সবগুলো এখন মানে বাইরে মেলে রাখি। আজকে জানি না আদেও রোদ উঠবে কি না, একদম ভালো লাগে না এতটা ঠান্ডা। তো এই যে দেখো বেডশিটটাও ধরা রয়েছে, কিচ্ছু শুকায়নি কালকে। তো আবার আজকের কিছুটা ছিল, সেগুলো আবার কেচে দিলাম। তো চলো, এখনও চা খাইনি, আজকে অনেকটা বেলা হয়ে গেল, আবার দুপুরে রান্না বান্না আছে। আসলে কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা না মনে হয় যে একদম রক্তে মিশে গেছে। যতক্ষণ না মানে কাজ কমপ্লিট করতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই, রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়। কালকে ওই যে অর্ধেকটা কাজ করে রেখেছি, আর অর্ধেকটা কাজ নিয়ে মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। কতক্ষণে আমি ওই যে আলমারিগুলো ওয়ার্ড্রপগুলো আমি পরিষ্কার করব। মনে হচ্ছিলো যেন রাত্রেই বসে বসে করি, বাট আর শরীরটা সাথ দিচ্ছিল না। এমনিতেই তো ঠান্ডা লেগেছে, তো তারপরে যাই হোক। তো এখন এই যে চা করে নিয়েছি, আমরা মা মেয়ে দুজন মিলে খাবো। যদিও ও তো চা খেতেই চায় না, ওই বিস্কুটটা আর কি ভিজিয়ে ভিজিয়ে খাবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। এখানেই আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেল নতুন হলে। টাটা।